গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট করে নিলাম। তো আজকে তোমাদেরকে আমি আমার একটা জীবনের একটা ইচ্ছা, একটা অনেক দিনের একটা ইচ্ছা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিনের আমার একটা স্বপ্ন ছিল, সেটা আমি শেয়ার করব। সব থেকে যেটা কথা হলো সেটা হচ্ছে, এখন যদি আমি সব কিছু বলে দিই তাহলে কিন্তু সেটা তোমাদের জানাই হয়ে যাবে। তাহলে কি তোমরা সেই ইন্টারেস্টটা পাবে যদি জিনিসটা আগে দেখো, আর দেখার পর তোমরা তখন নিজে উপলব্ধি করতে পারবে। তবে হ্যাঁ, এতটুকু বলে দিই, আমার আমার অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারো। এটা আমার অনেক দিনের স্বপ্ন, শখ, ইচ্ছা যা বলো, সেটাই আজকে আমি সেটাই সত্যি করতে চলেছি। তাহলে আমি এখন ফটফট রেডি হয়ে নিই, আর রেডি হয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাব। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেটা আমি তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেলাম, আর এখন ঠান্ডা পড়েছে, তাই আমি দেখো জ্যাকেট পরেছি। কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বাইকে যাব, তো আর বাইকে গেলে তো প্রচণ্ড ঠান্ডা লাগে। সঙ্গে আমার মাস্ক আছে, আমি পুরো একদম নাক মুখ ঢাকতে হবে আবার। সে যাই হোক, তোমরা দেখতে পারবে। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। জায়গাটা অনেকটা দূর, বলতে গেলে 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে এই জায়গাটা যেখানে আমি আজকে যাব। কিন্তু তবুও ওই যে বলে না, স্বপ্নের জিনিস সার্থক করার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে যাওয়াই যায়, তাই না? তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবই তো তোমাদেরকে একটু একটু করে বলেই দিয়েছি। তো দেখো, আমি যেরকম বলেছি, আমি নাক মুখ সব বেঁধে নেব বাইকে ওঠার পর। আমি কিন্তু সেটাই বেঁধেছি। আর রাস্তাটা অনেকটা দূর, মানে জায়গাটা অনেকটা দূর, অনেক মানে অনেকটা বলতে পারো একটা লং ড্রাইভ আমরা চললাম আজকে। আর এত রোদ, মানে বলার মতো না। মানে তারপর যেতে যেতে হঠাৎ করে একটু মনে হলো যে না, একটু পান খাবো। তো আমরা এসে দাঁড়ালাম, পান খাবো, পান 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 খাবো, পান খাবো। পানের দোকানে এসে দোকানে পানের অর্ডার দিয়ে আমি শুধু দেখছি আর কি কি আছে দোকানে। এখন দেখি এদিকে পুরো চকলেট কেক ভর্তি। এই কেকগুলো দেখে মনে হচ্ছে পুরো কেকের বান্ডিলটাই আমি নিয়ে চলে যাই, কিন্তু অনেকটা দূর যাব তো, তাই নিতে পারলাম না। পান খাওয়া হয়ে গেল, পান মুখে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্যস্থলে, যেখানে যাওয়ার জন্য এত তড়িঘড়ি করে আমরা রেডি হলাম। তো যেতে যেতে একটু তোমাদের সঙ্গে গল্প করি। এই যে সামনে একটা গাড়ি এত জঘন্যভাবে গাড়িটা রাস্তার মাঝখানে ঘুরিয়ে নিল না, কি বলবো। সত্যি কিছু কিছু মানুষের চলনের দোষে না অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, আর তখন অনেক সময় দোষ হয়ে যায় বিপরীত পক্ষের লোকেদের, যাদের সত্যি কোনো দোষ থাকে না। তো যাই হোক, যেটা হওয়ার সেটা হবেই, সেটাকেই তখন ভাগ্য বলে মেনে নেওয়া হয়। তবুও আমি বলবো, যখন বাইকে হোক বা গাড়িতে হোক কোথাও যাবেন, নিজেরা সাবধানে থাকবেন, এবং সঙ্গে যে থাকবে বিশেষ করে ড্রাইভারকে সব সময় সাবধানে চালাতে বলবেন। তাহলে মনে হয় সত্যি কিছুটা হলেও বিপদ থেকে রেহাই পাওয়া যায়, বাকিটা কপালের উপর ছেড়ে যেতে হবে। যাই হোক, গল্প করতে করতে আমরা ফরেস্টে ঢুকে পড়লাম। এই ফরেস্টে ঢুকতে ঢুকতে একটা কথা ফট করে মনে হলো যে মানে ফট করে যদি এখন সামনে কোনো কিছু জন্তু জানোয়ার চলে আসে তাহলে হবেটা কি। দুজনে যাচ্ছি, সামনে তো কিছু নেই, আমাদের সঙ্গে তেমন কিছু ছিলও না। দেখো, আমরা অনেকটা রাস্তা কিন্তু দুজনে একাই চলে এসেছি ফরেস্টের মাঝখান দিয়ে।
তো মাঝে মাঝে একটা করে গাড়ি দেখতে পেয়ে একটু বলে না আত্মায় জল চলে আসে, সেই হচ্ছে ব্যাপার। বন্ধুরা এত ঠান্ডা কি বলবো, বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছি না। এই ফরেস্টের ভিতরে এত ঠান্ডা, উফ রে বাবা কি বলবো আর। তো দেখো আবার একটা নদী, এরকম করে অনেক নদী পার করলাম তোমাদের সঙ্গে, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এই দেখো আবার কথা বলতে বলতে আবার নদী, এরপর চলে এলাম চা বাগান, চা বাগানও পার করছি। কিন্তু সত্যি কথা বলবো, ফরেস্টের এলাকায় সত্যি এত ঠান্ডা লাগছিল না, বলার মতো না। আর আমার তো চা বাগান ভীষণ ভালো লাগে, তাই এই চা বাগানের মাঝখান দিয়ে যখন যাচ্ছি মানে মন এত খুশিতে ভরে যাচ্ছে না, কী বলবো। আর সেটা তোমরা দেখতেই পেয়েছো আমি কতটা আনন্দে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আবার নদী, দেখো বন্ধুরা দারুণ দৃশ্য, দারুণ। তো বন্ধুরা বলেছিলাম না 7 সমুদ্র 13 নদী পার করে আমি যাচ্ছি। বলো কতগুলো নদী তোমরা দেখলে? 13টা গুনেছো? তোমরা গুনবে কিন্তু আমি কতগুলো নদী তোমাদের দেখালাম। যাই হোক, এখন একটু রাস্তায় দাঁড়ালাম, অনেকটা দূর জার্নি করেছি তো একটু এখানে দাঁড়িয়ে পড়লাম। এই যে কথা বলতে বলতেই না একটা জঘন্যভাবে একটা বাস বড় গাড়ি পাশ দিয়ে এমনভাবে চলে গেল না, জাস্ট আমার সমস্ত ধ্যান ধারণা ওই বাসটার দিকেই চলে গেল। যাই হোক, বলতে বলতেই আমরা লোকালয়ে চলে এলাম। এখন এখানে ভিড় গ্যাঞ্জাম দেখতেই পাবে। এতক্ষণ রাস্তা কিন্তু আমরা ফাঁকা এসেছি, কারণ তখন সেটা ফরেস্ট এলাকা ছিল। আর এখন আমি প্রায় আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসছি বলতে চলে এলাম। বাইক থেকে নেমে এখন আমি দোকানে ঢুকলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা চশমার দোকানে ঢুকলাম। এবার চশমার দোকানে ঢুকে মানুষ কি করে তোমরা বুঝে নাও। আমি এখন এখান থেকে একটা চশমা নেওয়ার জন্য এখানে এলাম। আর চশমা নেওয়ার আগে বন্ধুরা এখন আমি বাড়ি চলে এলাম, কিন্তু বাড়ি চলে এলাম তার আগে কোথায় গেলাম সেটা তো তোমরা দেখেছো। এবার তোমাদেরকে আমি বলি আমার মনের স্বপ্নটা কি ছিল। আমার বহু দিন থেকে আমার স্বপ্ন আমি চশমা পরবো। তো এই চশমাটা অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, স্বপ্নটা যখন আমার পূরণ হয়েই গেল, তো এখন আমি তোমাদের দেখাই, তোমরা জাস্ট দেখো। এই হলো সেই চশমা। ইয়া, তো দেখো আমাকে কেমন লাগছে, অবশ্যই আমাকে বলো বন্ধুরা চশমা পরে আমাকে কেমন লাগছে। ফাইনালি আজকে আমার এত আনন্দ হচ্ছে। আমি চশমাটা আমাকে মানিয়েছে তো, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।